যে পড়লো আর দিলে খেয়াল করলো, আমি বলতেছি নাই নাই আমার কোনো মাবুদ নাই, আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ। আমাদের রব কে বলুন, জোরে বলেন কে? যে বললে আমার রব হচ্ছে আল্লাহ, শুধু আল্লাহ বলে ক্লান্ত নয়, ঈমান আনার পরে আমল করতে পারবে এবং তার উপরে জীবনটা গড়তে পারবে, তারা হলো মুমিন। মুমিনের কিছু গুণ আছে, কিছু কাজ আছে, মুমিনরাই সফল কাম হবে যদি তারা এই গুণগুলো অর্জন করতে পারে। প্রথমত গুণ হলো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনদের প্রথম গুণ হলো তারা নামাজে একদম বিনয়ী হবে। নামাজে কি হবে? একদম বিনয়ী হবে, সুন্দর নামাজ তারা আদায় করবে, ভয়ের সহিত তারা নামাজ আদায় করবে। এমন নামাজ পড়বে না যে দাঁড়ালো, দাঁড়াইতেই তার কেরাত শেষ হয়ে গেল, রুকুতে চলে গেল, রুকু দেওয়ার সাথে সাথে তাসবিহ পড়লো না, আগে শেষ হয়ে গেল, শেষ দাও ঝটপট করে দিয়ে গেল, এমন নামাজ তারা পড়বে না। তারা খুশু এবং খুজুর সহিত নামাজ আদায় করবে, যে নামাজটা একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করবে, আর কাউকে না। ঠিক আছে তো? মুমিনরা সফল কাম হবে, তবে প্রথম গুণ হলো তাদের নামাজে বিনয়ী হতে হবে। এখন যাদের নামাজে বিনয় নেই, আমরা এই কথা বলতে পারবো তারা মুমিন ঠিক, কিন্তু সফল মুমিন না। সফল মুমিনের জন্য নামাজ কি হতে হবে? বিনয়ের সহিত সুন্দর নামাজ হতে হবে। আল্লাহ তাআলা বলেন শুধু নামাজটা বিনয়ের সহিত আদায় করলে হবে না, মুমিন সফল হওয়ার জন্য প্রথম কাজ হলো নামাজকে বিনয়ের সহিত আদায় করা। তার দ্বিতীয় কাজ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তার অনর্থক কথাবার্তা থেকে তার জবানকে হেফাজত করতে হবে। দ্বিতীয় নাম্বার, মুমিন সফল হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার গুণ হলো তার জবানকে হেফাজত করতে হবে। অনর্থক কথাবার্তা বলা যাবে না, এমনকি অনর্থক কথাবার্তা বলে তার জিহ্বাকে নাপাক বানানো যাবে না। এমন লোক সমাজে বসবাস করে, তাদের জবান অহেতুক ছলে অনর্থক কথাবার্তা বলে, তাদের কথাতে ইসলামের কিচ্ছু হবেও না, যাবেও না, কিন্তু তারা সর্বদাই কথায় তারা ইসলামের বিরুদ্ধে কাজ করে যায়। কথা ঠিক না? এমন নানা আছে নাতিকে খেয়ালের চলে কথা বলে ঈমান চলে যাচ্ছে, দাদা আছে নাতির সাথে খেয়ালের চলে এমন কথা বলে ঈমান চলে যাচ্ছে। কিন্তু না, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কোনদিন ঈমানকে বিক্রি করতে রাজি হবে না। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারা সফল মুমিন হওয়ার জন্য যে গুণগুলা আল্লাহ নিজে বলে দিয়েছেন, এই কথাগুলোর দিকে সে লক্ষ্য রাখবে। আল্লাহ বলেছেন আমাকে সফল হতে হলে আমার এই কাজগুলো করা লাগবে। এখন সফল মুমিনরা যদি হতে চায়, সফল মুমিন যদি কেউ হতে চায়, তাহলে সফল মুমিনের যে কাজ এগুলা দরকার আছে না নেই, তখনই সেই কাজগুলা করতে পারবে যখন তার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে। যখন আল্লাহর ভয় থাকবে, যতই কিছু তার উপরে জাপ জুলুম আসুক না কেন, সে কখনো আল্লাহর পথ ছেড়ে অন্য পথে যাবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ঠিক না? রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলো আর হাত ছানি যত আসুক, চলো আর হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায়
না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। তারা কবু পথ ভুলে যায় না। বলেন আল্লাহু আকবার। যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে ভালোবাসে, তারা সফল মুমিন হওয়ার জন্য আল্লাহ যত কাজ দিয়েছেন সব কাজ করতে তারা রাজি হবে। বিন্দু পরিমাণও তারা পিছপা হবে না, কারণ তারা জানে আমল সফল হতে হবে শুধু এই দুনিয়ায় নয়, দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতে আমল সফল হতে হবে। এখন আপনাদের কাছে কথা হলো, খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে সফল মুমিনের কয়েকটি কাজ করতে হবে। প্রথমত হলো নামাজে বিনয়ী হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অনর্থক কথাবার্তা থেকে অনেক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা তৃতীয় কাজটি আমাদেরকে বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সুবহানাল্লাহ। তারা তার যৌনাঙ্গকে হেফাজত করবে। আজকে সমাজে দেখা যায় স্বামী বিদেশ থাকে কিন্তু বউকে সাবধানে রাখতে পারে না। দেবরের সাথে, পাশের বাড়ির আরেক ভাইয়ের সাথে, দোকানদারের সাথে, এমন দূরে দূরে যায় সম্পর্ক করে ফেলে। স্বামী বিদেশ থেকে কিছুদিন পরে শোনা যায় 2 সন্তান 3 সন্তান রেখে বিবি অন্যের পাশ দিয়ে অন্যের হাত ধরে চলে যায়। কথা বলেন ঠিক না? যদি যৌনাঙ্গকে হেফাজত করা লাগে তাহলে ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে হবে। তাহলে একজন মাকে, একজন বোনকে, একজন ভাইকে, একজন বন্ধুকে যখন আমরা ইসলামের পূর্ণ বুঝ দিতে পারবো তখন ইসলামের বুঝবে অবশ্যই সে তার যৌনাঙ্গকেও হেফাজত করবে। কথা বলেন ঠিক না? আজকে দেখা যায় সমাজে যখন ইসলামী মাহফিল হয়, কুরআনের মাহফিল হয়, তখন কিছু মানুষ রাগ হয়। কেন জানেন? মাহফিল হইলেই তো এই সমস্ত গোপন কথাগুলা, বাতিলগুলা প্রকাশ হয়ে যাবে। আর শুনে নিলে, বুঝে নিলে তো মানুষ যখন ইসলামের ছায়াতলে চলে আসবে তখন তো আর তাদেরকে এইভাবে এই গুনাহের কাজে লিপ্ত করানো যাবে না। এই জন্য মাহফিল হওয়াতে কালেকশন চাইলে রাগ হয়, মাহফিলে আসতে রাগ হয়। এমনকি যখন মাহফিল শুরু হয় তাদের এই মাইকের আওয়াজেও তাদেরকে ক্ষতি করে। কথা বলেন ঠিক না? গত কয়েকদিন আগে এক জায়গায় মাহফিল হচ্ছে, বয়ান করতেছি, এক লোক সামনে এসে দাঁড়ায় বলতেছে আমার বাড়িতে এক মুরগি আছে, এই মাইকটা বন্ধ করে দেন। খবর নিয়ে দেখা গেল আসলে মুরগি না, সে ছিল বিগত দিনের একজন রাজনীতিবিদ। বিগত দিনের একজন রাজনীতিবিদ। তার কানে আওয়াজ সহ্য হচ্ছে না, কারণ সে তো হারাম কারণেওয়ালা ছিল, সে তো হারামের ভিতরে ডুব দেওয়া ছিল। এখন যে বাষ্প হয়ে গেল, সবকিছু প্রকাশ হয়ে গেল, সবকিছু তার কাছে আর ভালো লাগতেছে না। এমনকি মাইকটার আওয়াজটাও তার ভালো লাগতেছে না, এটা সে শুনতেই রাজি না। সম্মানিত হাজিরিন, ইসলাম এদেশে আছে, ছিল, থাকবে। কথা বলে ঠিক না? ইসলাম এদেশে ছিল, আছে, থাকবে। কারণ আল্লাহ তাআলার নবী এত কষ্ট করেছেন, একমাত্র আপনার আমার জন্য এই কষ্ট। সারাটা জীবন রাসূল জায়গার ভিতরে বসা বা মাসি পর্যন্ত বসাটা হারাম ছিল। এই গায়ের মধ্যে তায়েফের জমিনে যুবকরা পাথর মেরেছে। কথা কোন ঠিক না? এমনকি উহুদের যুদ্ধের ময়দানে যে রাসূলের দমদম মোবারক শহীদ হয়েছে, কার জন্য করে গেল? একমাত্র আপনার আমাকে সফল করার জন্য রাসূল সারাটা জীবন যুদ্ধ করে গেছেন। কথা কোন ঠিক না? এই জন্য ইসলামকে মানুষ যতই নিচে নামাজ না কেন, ইসলাম নিচে থাকবে না। আল্লাহ ইসলামকে উপরে তুলেই দেবে ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন লিল্লাহ।
জন্য এই দেশে একদিন না একদিন কোরআনের প্রচার হবে ইনশাআল্লাহ। কারণ রাসূল যে ব্যথা হয়ে গেছেন, এই ব্যথার ফসল আমরা খাচ্ছি, জান্নাতে বসেও খাবো ইনশাআল্লাহ। কথা বল ঠিক না? রাসূল কেমন কষ্ট করেছে, গানের সুরে শুনবেন কতক্ষণ, শুনবেন তো? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কথা কোন ঠিক না? রাসূলকে ভুলে যাব আমরা? আপনারা এই যে শ্রোতারা একটু বলেন, ভুলে যাবেন? তাহলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন রাসূলের ভালোবাসা আমাদের জন্য কবুল করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পিছু দিল নিয়ে, কথা বলেন ঠিক কিনা? খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়াতলে। খালিদ মরানি আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি চির যে সদা সকল মানুষের তরে। আল্লাহু আকবার। রাসূল কত কষ্ট করেছেন, কিসের জন্য কষ্ট করেছেন? 1-2টি বছর নয়, দীর্ঘ 30টি বছর রাসূলের উপরে ওহী নাযিল হয়েছে। যে ওহীর তাফসীর আপনারা মুরদিয়াবাসী শুনতেছেন বা শুনবেন। আজকে ওয়াজের জাহাজ যেখানে উপস্থিত হয়ে গেছেন, আরো আগে তিনি উপস্থিত হয়ে বিশ্রাম নিচ্ছেন। আল্লামা তারেক মনোয়ার সাহেব ওয়াজের জাহাজ আপনাদেরকে 2 ঘন্টার উপরে ওয়াজ করে শোনাবে। আপনাদের মন ভরে যাবে। কোথায় থেকে ওয়াজ করবেন? তা হলো কালামুল্লাহ। এই কোরআনের বাণীটা আমরা কেমনে পেয়েছি? দীর্ঘ 23টি বছর যাবত যে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআন নাযিলের পিছনে আল্লাহ তাআলা যখন রাসূলকে ওহী দিবেন, আল্লাহ তাআলা নবীকে যখন নবী যেখানে আল্লাহ ওহীটাও তখন পাঠিয়েছেন, সেখানে দীর্ঘ 23 বছরে 114 খানা সূরা, 6666টা আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করে আমাদের জন্য এমন কিছু বলে দিয়েছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যদি তোমরা তার কথাগুলোকে মানতে পারো, ওই সে বাণীটাকে যদি তোমরা ধরে রাখতে পারো, তোমার জীবন রঙে যাবে, তুমি দুনিয়া ও আখিরাতে সফল হয়ে যাইবা। আর মুত্তাকিদের জন্য তো এই কোরআনটা হচ্ছে একটা হেদায়াত। সুবহানাল্লাহ। এই কোরআনকেও ধ্বংসের জন্য আমরা কিছু নাস্তিক আমাদের বাংলাদেশে দেখতে পাই, যারা কোরআনকে বারবার পুরাচ্ছে, কোরআনকে বারবার পায়ের নিচে রেখে অসম্মানের চেষ্টা করতেছে। যেমন আসিফ নূর নামে একটা দাজ্জাল বাংলাদেশে আছে, আছে না নেই? আপনারা না জানলেও যারা নেট জগতে একটু গোলাগালি করে দেখবেন, আসিফ নূর সহ আর কিছু
নাস্তিক তারা বাংলাদেশে বিরাজমান করতেছে। এমনকি অনেকেই এখন বাংলাদেশে নাই, বাহিরে বিশ্বে অন্য রাষ্ট্রে যায় নাস্তিকদের সংস্থা থেকে টাকা নিয়ে তারা এই কোরআনকে কোনো সময় পায়ের নিচে দিচ্ছে, কোরআনকে কোনো সময় পুড়িয়ে দিচ্ছে, কোরআনকে কোনো সময় অবমাননা করতেছে। একমাত্র তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষ যেভাবে কোরআনের ছায়াতলে আসতেছে এই কোরআনকে দাবিয়ে থামিয়ে রাখা সম্ভব না। যেভাবে মানুষ এই কোরআনকে বুকে ধারণ করতেছে, এই কোরআনকে যদি আমরা দাবাইতে না পারি, থামাইতে না পারি, এক সময় এই দেশ কোরআনের দেশ হয়ে যাবে। সেই চিন্তা করে তারা কোরআনকে কোন সময় পুড়তেছে, কোন সময় পায়ের নিচে দিচ্ছে, কোন সময় তারা কোরআনের বিভিন্ন ভুল ধরতেছে। কিন্তু আল্লাহ কি বলছে? কোরআনে কোনো ভুল আছে? কথা বলেন, কোরআনে কোনো ভুল আছে? মুমিন সফলকাম হবে তখন যখন এই কোরআনকে একদম নির্ভুল ভেবে এই কোরআনের আমল শুরু করতে পারবে তখন। এই জন্য আসিফপুর সহ বাংলাদেশে এবং বিশ্বের আরো যত নাস্তিক আছে, আমরা জোর গলায় তাওহীদি জনতা আলেম উলামাগণের কণ্ঠ থেকে এই কথা বলতে চাই, তোমরা যতই চেষ্টা করো না কেন এই কোরআন কি জমিন থেকে বিলীন করতে পারবা না, এই কোরআন কি পুরাইতে পারবা, কোরআন শেষ করতে পারবা না। তুমি কয়টা কোরআন পুরাইবা? বিশ্ব জুড়ে হাজারো লাখো কোটি জিন্দা হাফেজ ঘুরতেছে, তারা নতুন করে কোরআনটাকে আবার লিখে লিখে এই কোরআনের মান বজায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক না? লিল্লাহি তাকবীর। কোরআনের পক্ষে আসি তো আমরা ইনশাআল্লাহ। সবাই একবার কে বলি তো লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এই কোরআন পুড়িয়ে শেষ করা যাবে? শেষ করা যাবে না। কারণ দেখেন প্রতিটা গ্রামে গ্রামে ইনশাআল্লাহ হাফিজিয়া মাদ্রাসা আছে, আছে না নেই? উচিত পেরে কোনো গ্রামে নেই। যেভাবে আমরা এই মাদ্রাসার পাশে আপনারা দাঁড়াচ্ছেন আর আমাদের চেষ্টার বিনিময়ে আল্লাহ তাআলা কবুল করতেছেন, ইনশাআল্লাহ এখনই প্রতি গ্রামে 10 জন হাফেজ পাওয়া যায়, তাই কিনা? একদিন এমন হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। হয়তো আপনারা থাকবেন না, আমরা থাকবো না, প্রতিটা বাড়িতে প্রতিটা ঘরে ঘরে একজন করে কোরআনের হাফেজ থাকবে ইনশাআল্লাহ। আজকে এই চেয়ারে বসে দুঃখ লাগে তখন, এমন আলেম এই চেয়ারে বসে যারা কোরআনটাকে সহি করে পড়তে পারে না, লজ্জা হয় আমাদের আলেম হয়েও যে এই চেয়ারে বসে মানুষকে কোরআনের দাওয়াত দিবে কিন্তু কোরআনটাকে সহি করে পড়তে পারে না। আজকে লজ্জা হয় আমাদের। আমি প্রায় মাহফিলে বলে থাকি, যারা ওয়াজের ময়দানে বয়ান করে বেড়ান, আপনারা কোরআনকে সহি করুন, কোরআনটাকে ভালো করে পড়ুন, কোরআনটাকে সুন্দর করে পড়ুন। যেমন হাফিজিয়া মাদ্রাসা বহুত আছে, একটু সময় দিয়ে কোরআনটাকে শুদ্ধ করুন। এই কোরআন আপনার নামে নালিশ করবে, মামলা করবে ওই দিন কিয়ামতের মাঠে, যে তুমি কেন কোরআনটাকে সহি করে পড়তে পারো নাই। এরপর বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তাআলা বলছে পড়ো তোমার প্রভুর নামে। কি পড়বেন? এই কোরআনকে পড়তে হবে, এই কোরআনকে বেশি বেশি করে পড়ে কোরআনকে শুদ্ধ করুন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, এই কোরআনকে পুড়িয়ে দাবিয়ে রাখা যাবে না? কোরআনের মান আল্লাহ বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে, আমার সময় হয়তো আর 5-6 মিনিট আছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়